তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এলআইসির জীবনধারা 2 পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট আপনারা কি কি পাবেন, এবং আপনারা যদি এই জীবনধারা 2 পলিসির মধ্যে রেগুলার অথবা আপনারা সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে এই পলিসিটি করে থাকতেন, তাহলে মিনিমাম প্রিমিয়াম আপনাকে কত টাকা জমা করতে হতো। কিন্তু এখন এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি, যদি আপনারা এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে অপশন নাম্বার 2 মানে অ্যানুইটি ফর লাইফ টাইম পেনশন এবং রিটার্ন অফ পেইড প্রিমিয়াম, আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়াম রিটার্ন পাবেন এবং আপনি এখান থেকে লাইফ টাইম পেনশন পাওয়া যাবে এই পলিসির মধ্যে। তো এই অপশন নাম্বার 2 নিয়ে যদি আপনারা এই পলিসিটি করেন, তাহলে আপনার অবর্তমানে আপনার নমিনিকে কত টাকা দেওয়া হবে যদি আপনার কিছু হয়ে যায়, এবং এর সাথে সাথে আপনারা এই অপশন নাম্বার 2 অনুযায়ী মানে লাইফ টাইম অ্যানুইটি উইথ রিটার্ন অফ প্রিমিয়াম ফর সিঙ্গেল লাইফ, আপনাদের এখানে কত পার্সেন্টেজ করে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হবে অ্যাজ এ অ্যানুইটি বা পেনশন হিসাবে আপনি পাবেন, তো সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। এবং বন্ধুরা, এই যে অপশানগুলো রয়েছে এই পলিসির মধ্যে টোটাল অ্যানুইটি অপশন 11টি অ্যাভেলেবেল রয়েছে। এই অ্যানুইটি অপশন নাম্বার 1 থেকে শুরু করে নিয়ে 7 নম্বর পর্যন্ত এটি কিন্তু সিঙ্গেল লাইফ অ্যানুইটি। আপনি যদি সিঙ্গেল লাইফ হিসাবে এখানে নিবেশ করতে চান, তাহলে এই অপশন নাম্বার 1 থেকে শুরু করে নিয়ে 7 মধ্যে যে কোনো একটি অ্যানুইটি অপশন নিয়ে সিলেক্ট করে আপনাকে নিবেশ করতে হবে, এবং যেটি অতি অবশ্যই কিন্তু রেগুলার পেমেন্ট, মানে আপনার কাছে একটি লামসাম পেমেন্ট নেই, আপনি সেই লামসাম পেমেন্টটিকে আপনি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অথবা মান্থলি মোডে জমা দিয়ে আপনি এখানে অ্যানুইটি পেতে পারবেন। তো তাহলে আসুন আমরা আরেকবার রিভাইজ করে নিই এই এলআইসির জীবনধারা 2 পলিসিটি কি। তো দেখুন বন্ধুরা, এই পলিসির যে ট্যাগলাইন হলো সেটি হলো রিটায়ার ইয়াং এবং রিটায়ার কেয়ার ফ্রি। আপনি চাইলে ইয়াং বয়সে এই পলিসির মধ্যে নিবেশ করে আপনারা এখান থেকে গ্যারান্টেড পেনশন বা অ্যানুইটি নিতে পারেন। গেটস লাইফ লং গ্যারান্টেড ইনকাম ফর ইউ অ্যান্ড ইউর লাভস ওয়ান। তো দেখুন বন্ধুরা, এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপিং, ইন্ডিভিজুয়াল, জয়েন্ট, রেগুলার, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি প্ল্যান বা ডিফার্ড পেনশন প্ল্যান বলতে পারেন। মানে এই পলিসির মধ্যে আপনি ধরেন যে টাকাটি নিবেশ করবেন, তো সেই টাকার এগেনস্টে আপনারা লং লাইফ গ্যারান্টেড পেনশন পাবেন, এবং আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি রাশি দেওয়া হবে, এবং আপনি চাইলে আপনার ফান্ডের ভ্যালুটি তুলেও নিতে পারেন। তো আমি আপনাদেরকে বলছিলাম না, এর মধ্যে টোটাল এই 1 থেকে শুরু করে নিয়ে 11টি অ্যানুইটি অপশন রয়েছে। তো প্রত্যেকটি অ্যানুইটি অপশনের কাজ কিন্তু আলাদা আলাদা রয়েছে। আপনি যদি এই জীবনধারা 2 পলিসির ব্যাপারে ফুল ডিটেলসে জানতে চান, মানে বেনিফিটগুলো কী রয়েছে, তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে দেখতে পারেন। তো আসুন আমরা একটু দেখে নিই এলআইসি জীবনধারা 2 পলিসি কেন করবেন। তো দেখুন, যেটা আমরা বলছিলাম এখানে রেগুলার, প্রিমিয়াম, ডিফার্ড অ্যানুইটি প্ল্যান হিসাবে কাজ করবে। যেমন ধরেন আপনি একটি পেনশন প্ল্যান খুঁজছেন, কিন্তু আপনার কাছে লামসাম পেমেন্ট নেই, আপনার জন্য এই পলিসিটি, কারণ এই পলিসিতে আপনি রেগুলার হিসাবে আপনি পেমেন্ট করতে পারবেন, এবং একটি ডেফারমেন্ট পিরিয়ডের পরে গিয়ে আপনারা কিন্তু লং লাইফ গ্যারান্টেড পেনশন পেতে শুরু করবেন। এখানে আপনারা যেই অ্যানুইটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি গ্যারান্টেড থাকবে ডে 1 থেকে। দেখুন বন্ধুরা, এলিজিবিলিটি কন্ডিশন আমি আপনাদের কি বলেছিলাম, আমি শুধু আপনাদেরকে এই অ্যানুইটি অপশন নাম্বার 2 নিয়েই কথা বলব, যেখানে আপনারা পাবেন লাইফ লং অ্যানুইটি উইথ রিটার্ন অফ প্রিমিয়াম ফর সিঙ্গেল লাইফ রেগুলার পেমেন্টের জন্য। দেখুন, এই অপশন নাম্বার 2 নিয়ে যদি আপনি পলিসি করতে চান এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে, তাহলে আপনার এন্ট্রি অফ এজ 20 বছর হলে আপনি এখানে নিবেশ করতে পারবেন, এবং ম্যাক্সিমাম এন্ট্রি অফ এজ রয়েছে 79 বছর। এবং দেখুন, এই অপশনের মধ্যে যে আপনি টাকাটি জমা করবেন না, তো সেই টাকাটি যখন আপনি পেনশন পাওয়া শুরু করবেন সেই সময় আপনার এজ মিনিমাম 35 ইয়ার্স কমপ্লিট হতেই হবে। এটি কীভাবে ক্যালকুলেশন হবে? ফর সাপোজ আপনার বয়স এখন 30 বছর, আপনি এই এলআইসির জীবনধারা 2 পলিসির অপশন নাম্বার 2 নিয়ে এখানে নিবেশ করতে চান, তাহলে আপনাকে ডেফারমেন্ট পিরিয়ড নিতে হবে মিনিমাম 5 বছর। 5 বছর মানে হলো যে 30 বছর আপনার বর্তমান বয়স, রাইট? এখানে দেখুন, এখানে আমি লিখে রেখেছি যে অ্যানুইটি স্টার্টেড এজ 35 ইয়ার্স মাইনাস ইওর এজ। যদি আপনার বয়স এখন 30 বছর হয়, তাহলে এই 35 বছর থেকে বেস ধরবেন, মানে এই 35 বছরে আপনার পেনশনটি স্টার্ট হবে। 35 মাইনাস 30 ইজ ইকুয়াল টু ডেফারমেন্ট পিরিয়ড, 5 বছরের ডেফারমেন্ট পিরিয়ড হবে। এবং ধরেন আপনার বয়স যদি এখন 25 বছর হয়, আপনি এলআইসির অপশন নাম্বার 2 নিয়ে এখানে নিবেশ করতে চান, তাহলে আপনার ডেফারমেন্ট পিরিয়ডটি কী হবে? তাহলে এই 35 থেকে নিয়ে আপনার এজ মানে 25 বছর ম্যানেজ করবেন, তাহলে ডেফারমেন্ট পিরিয়ড কি দাঁড়ালো? 10 বছরের জন্য ডেফারমেন্ট পিরিয়ড, আপনাকে 10 বছর প্রিমিয়াম জমা করতে হবে,
এবং 10 নম্বর বছরের প্রিমিয়াম জমা করার পর 11 নম্বর বছর থেকে আপনারা কিন্তু পে আউট পাওয়া শুরু করবেন। এবং এই যে অ্যানুইটি আপনি চুজ করলেন, এরপরে আপনার যে প্রিমিয়ামটি জমা করতে হবে রেগুলার হিসাবে, আপনি চাইলে বছরে একবারে জমা করতে পারেন, ইয়ারলি, হাফ ইয়ারলি জমা করতে পারেন, কোয়ার্টারলি জমা করতে পারেন এবং মান্থলিও আপনি আপনার প্রিমিয়াম জমা করতে পারেন। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাই এই ডেফার্ড অ্যানুইটি। যেমন ধরুন আপনার বয়স এখন 20 বছর রয়েছে, আপনি এখানে নিবেশ করতে চান, তাহলে পেনশন স্টার্ট আপনার কবে থেকে শুরু হবে? 35 ইয়ার্স। 35 ইয়ার্স মাইনাস 20 বছর করবেন। দেখুন স্টার্ট এজ 35 এবং মাইনাস ইয়োর এজ 20, তাহলে কত ডেভেলপমেন্ট পিরিয়ড হবে? আপনার কিন্তু 15 বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নিতেই হয়। মানে 20 বছরের ব্যক্তি যদি সে এসে বলে যে 5 বছরের অ্যানুইটি নিতে বা ডেভেলপমেন্ট অ্যানুইটি, সেটা তো নিতে পারবে না, কারণ এখানে পেনশন স্টার্ট এজ হবে 35 ইয়ার্স। আশা করি বুঝতে পারলেন। এর সাথে সাথে বন্ধুরা দেখুন মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম এখানে কিন্তু একটু সেট করে রাখা হয়েছে। যেমন ধরুন আপনি অপশন নাম্বার 2 নিয়ে এখানে পলিসি নিবেশ করছেন এবং আপনার যদি ডেভেলপমেন্ট পিরিয়ড 10 থেকে নিয়ে 15 বছরের মধ্যে হয়, যেটা আমি আপনাদেরকে বললাম না, দেখুন 5 থেকে নিয়ে 15 বছরের মধ্যে নিতে পারবেন, কিন্তু আপনি যদি 10 থেকে 15 বছর যদি নেন এবং আপনার বয়স যদি অ্যাবভ 55 ইয়ার্স বা 55 ইয়ার্স, তাহলে আপনাকে মিনিমাম প্রিমিয়াম 14,000 টাকা দিতেই হবে। এবং আপনার বয়স যদি বিলো 55 ইয়ার্স হয় তাহলে 70,000 টাকা মিনিমাম প্রিমিয়াম আপনাকে দিতে হবে। এবং আপনি যদি 7 থেকে নিয়ে 9 নম্বর বছরের ডেভেলপমেন্ট পিরিয়ড নিতে চান এবং আপনার এজ 55-র নিচে যদি হয়ে থাকে, তাহলে 24,000 রুপিস আপনাকে মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে। এবং ঠিক একই সাথে যদি আপনি ডেভেলপমেন্ট পিরিয়ড নেন 5 থেকে নিয়ে 6 নম্বর বছর এবং আপনার বয়স যদি 55 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ হয়, তাহলে 37,000, আপনার এজ যদি বিলো 55 ইয়ার্স হয় তাহলে 40,000 আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। তো বন্ধুরা এই পলিসির মধ্যে মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম লিমিটেশন করে দেওয়া রয়েছে, কোন ডেফার্ড পিরিয়ড নিলে আপনি কত টাকা প্রিমিয়াম আপনাকে মিনিমাম জমা করতেই হবে। কারণটি কি? কারণটি হলো এই পলিসির মধ্যে যে মিনিমাম পেনশনটি পাবেন বা অ্যানুইটি পাবেন, এখানে একটু ভাগ করা দেওয়া রয়েছে। আপনি যদি মান্থলি মোডে পেনশন নিতে চান বা অ্যানুইটি নিতে চান, তাহলে আপনার প্রিমিয়ামটি যাতে 1,000 টাকা হয়, ঠিক একইভাবে 3 মাস পর পর নিতে হলে 3,000 টাকা দিতে হয়। 6 মাস পর পর যদি আপনি পেনশন নিতে চান বা অ্যানুইটি নিতে চান, তাহলে 6,000 টাকা যাতে পার হাফ ইয়ারলি এই পেনশনটি যাতে পাওয়া যায় এবং বছরে 12,000 টাকা যাতে পাওয়া যায়। তো এটি ক্যালকুলেশন করার জন্য এই প্রিমিয়ামটি সেট করে লেখা রয়েছে এলআইসির পক্ষ থেকে, এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে। তো এটি হলো মিনিমাম পেনশন অ্যামাউন্ট, আপনি যাই জমা করুন না কেন এই পেনশন অ্যামাউন্টটা আপনার হতেই হবে। তো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম কী রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন যদি অপশন নাম্বার 2 নিয়ে এখানে নিবেশ করেন, এবং আমরা দেখালাম যে আপনারা এলআইসি জীবনধারা 2 পলিসির কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা বা কেন আপনি করবেন। ট্যাগলাইন হলো রিটায়ার ইয়াং এবং রিটায়ার কেয়ার ফ্রি। তো তাহলে আসুন আমরা একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। আপনি যদি এই এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে বছরে 1 লক্ষ টাকা করে জমা করেন, তাহলে এর এগেনস্টে কত টাকা আপনারা পেনশন পাবেন, আপনারা বর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে, এবং আপনি যদি পলিসিটিকে এক্সিট করতে চান তাহলে আপনি কত টাকা পাবেন। দেখুন আমাদের পলিসির নাম হলো এলআইসির জীবনধারা 2 এবং যার টেবিল নাম্বার হলো 872। আমি ধরে নিয়েছি আপনার বয়স 25 বছর এবং প্রিমিয়াম পেমেন্ট অপশন 10 বছর হবে। আমি আপনাদের কি বলেছিলাম যে 35 ইয়ার্স এখানকার হচ্ছে বেস পেনশন যখন স্টার্ট হবে, তাহলে 35 ইয়ার্স থেকে 25 ইয়ার্স লেস করলে হলো কত? 10 বছর। এই 10 বছরে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। আপনি পারচেস প্রাইস নিচ্ছেন 1 লক্ষ টাকা, আপনি বছরে 1 লক্ষ টাকা করে প্রিমিয়াম ভরতে যাচ্ছেন, 10 বছর কন্টিনিউ প্রিমিয়াম জমা করবেন। দেখুন আপনার বয়স এখন 25 বছর, প্রিমিয়াম জমা করলেন প্রথম বছর 1,04,500 টাকা, কারণ এর মধ্যে একটু জিএসটি থাকে, রাইট? প্রথম বছর এই টাকাটি জমা করার পর আর যদি টাকা জমা না করেন তাহলে কোনো রকমভাবে রিটার্ন পাবেন না। পলিসি করার ডে 1 থেকে যদি আপনি এই টাকাটা নিবেশ করার পর আপনার কিছু হয়ে যায়, তাহলে দেখুন আপনার বর্তমানে আপনার নমিনিকে আপনি যা প্রিমিয়াম জমা করেন অলমোস্ট ওই টাকাটি দেওয়া হবে ট্যাক্স ফ্রি। এবং দেখুন প্রথম বছর কোনো লোন পাবেন না, কোনো ক্যাশ বিলও পাবেন না। সেকেন্ড বছর ইয়ার হবে আপনার এজ হবে 26 বছর, প্রিমিয়াম একটু কমে যাবে 1,02,250 টাকা। আপনার প্রিমিয়ামের ভ্যালুয়েশন একটু বেড়ে গেল কারণ সেকেন্ড বছরও প্রিমিয়াম জমা হলো, রাইট? এবং সেকেন্ড বছরে আপনার ইন্স্যুরেন্স কভারেজ বেড়ে যাবে একটু, এভাবেই আপনার ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। সেকেন্ড বছর থেকে যদি আপনার টাকার দরকার হয় আপনি চাইলে লোনও নিতে পারেন। এই লোনের জন্য কোনো থার্ড পার্টি গ্যারেন্টার কিছু লাগবে না, আপনি যাবেন নর্মাল এলআইসি অফিসে, আপনার কেওয়াইসি ডিপোজিট করবেন, লোন এই টাকাটি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবং সেকেন্ড বছরে যদি আপনি
উইথড্রল করেন তাহলে কিন্তু বন্ধুরা এই টাকাটি পাবেন, এটাই বলা হয় ক্যাশ ভ্যালু। তো আমি আপনাদেরকে বলবো পলিসি করার পর সারেন্ডার করবেন না, সারেন্ডার করলে লস। আপনি পেনশন নিতে যাচ্ছেন কেন? কারণ আপনি একটি এখান থেকে সারা হতে যাচ্ছেন, মানে একটি টাকা আপনার নিবেশ হলো, তারপরে আপনি এটার এগেনস্টে লাইফ লং পেনশন পাবেন। তাই বলে আপনি এরকম না যে আজকে নিবেশ করবেন 2 বছর 3 বছর পর উইথড্রল করে দেবেন, উইথড্রল করলে বন্ধুরা লস হবে। তো দেখুন এভাবে আপনাকে 25 বছর থেকে শুরু করে নিয়ে কন্টিনিউ 10 বছর আপনি টাকা জমা করলেন, আপনার বয়স হয়ে গেল 34, আপনার টোটাল 10টি ইনস্টলমেন্ট শেষ। সে সময় আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে 10,75,000 টাকা। যদি আপনার কিছু হয়ে যায় আপনার নমিনিকে এই টাকাটি দেওয়া হবে। টাকার দরকার থাকলে আপনি লোনও নিতে পারবেন, দেখুন 7,20,000 টাকা। এবং আপনি যদি এই 10 নম্বর বছরে গিয়ে উইথড্রল করতে চান তাহলে 9 লাখ টাকার মতন আপনি এখান থেকে ক্যাশ ভ্যালু পাবেন, যেটা আমি আপনাদের বারবার বলছি, উঠাবেন না, উঠালে আপনার লস। দেখুন এবার বেনিফিট পাওয়া শুরু করুন। আপনার বয়স হয়ে গেল 35, আপনার 10টি প্রিমিয়াম শেষ হয়ে গেল, প্রিমিয়াম হয়ে যাবে 0। আপনি যে এই 10 বছর কন্টিনিউ টাকাটা রাখলেন, রাইট, এই 25 থেকে নিয়ে শুরু করে 35, আমি আপনাকে কি বলছিলাম 35 বছর বয়সে কিন্তু আপনারা পেনশন পাওয়া শুরু করবেন। এবার পেনশন পাবেন আপনারা, আপনি যদি ইয়ারলি নেন বছরে তাহলে পাবেন 86,110 টাকা। এই 86,110 টাকা আপনারা পাওয়া শুরু করবেন আপনার বয়স যখন 35 হবে। দেখুন এই 86,510 টাকা আপনারা প্রতি বছর পাওয়া শুরু করবেন। 36-এ 86,510, 37-এও সেম, 38-এ, 39-এ। আপনি যতদিন বাঁচবেন বন্ধুরা ততদিন এই টাকাটি এনজয় করবেন, 86,510 টাকা যদি আপনি বছরে নিতে চান। এবং আপনি যদি মাসে পেনশন নিতে চান তাহলে দেখুন 6,920 টাকা করে পেনশন পাবেন প্রতি মাসে মাসে। আপনি চাইলে 3 মাস পর পর নিতে পারেন, যদি 3 মাস পর পর নেন তাহলে 20,918 টাকা। আপনি যদি 6 মাস পর পর নেন 42,389 টাকা। এবং যদি আপনি বছরে পেনশন নেন 86,510 টাকা। এই পেনশন অনুযায়ী আপনারা কিন্তু পেনশনটি পেতে থাকবেন টিল লং লাইফ, যতদিন আপনি জীবিত থাকবেন। তো দেখুন বন্ধুরা আমি ধরে নিচ্ছি আপনার বয়স যখন 35 বছর ছিল সেই সময় থেকে আপনি এই 86,510 টাকা করে পাওয়া শুরু করছেন এবং আপনি এখানে কন্টিনিউ আপনার বয়স 75 ইয়ার্স হলো, তো ততদিন পর্যন্ত আপনি এই 86,510 টাকা করে এভরি ইয়ার নিতেই চলেছেন, রাইট। তো আমরা একটা ক্যালকুলেশনে আসি, দেখি ক্যালকুলেশন করে কী পায়। দেখুন আপনি 75 বছর পর্যন্ত নিলেন, যখন আপনার বয়স 35 ছিল তখন থেকে পেনশন, মানে 40 বছর আপনি নিয়ে নিয়েছেন 86,510 টাকা ইন্টু 86,510 টাকা। দেখুন বন্ধুরা এটি এমন একটি পলিসি যেখানে আপনি শুধুমাত্র 10 বছর টাকা জমা করলেন, বছরে 1 লক্ষ টাকা করে অ্যাপ্রক্সিমেট, এবং এই 1 লক্ষ টাকা করে নিবেশ করার পর আপনার আগামী 40 বছরে কিন্তু এখান থেকে নিয়ে নিলেন 34,60,400 টাকা, যেটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এভরি মান্থ, এভরি কোয়ার্টারলি, এভরি হাফ ইয়ারলি বা ইয়ারলি মোডে নিতে পারেন এই টাকাটি। এরপরেও যদি 75 বছর বয়সে আপনার কিছু হয়ে যায়, আপনি যা প্রিমিয়াম জমা করেছিলেন এই পলিসিটির মধ্যে 10 বছরে, দেখুন 10,24,750 টাকা, আপনি যাকে নমিনি করে রেখে যাবেন সেই নমিনি এই টাকাটি পাবেন পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি। আজকের দিনে অনেক প্রাইভেট সংস্থাতে আপনি হয়তো কাজ করছেন বা অনেকজন রয়েছে প্রাইভেট সংস্থাতে কাজ করছে যাদের পেনশন নেই, এবং আপনি চান যে এমন একটি ফান্ডে নিবেশ করার জন্য যেখানে শুধুমাত্র 10 বছর 5 বছর যদি আপনি প্রিমিয়াম জমা করেন তারপরে থেকে কিন্তু আপনারা লং লাইফ পেনশনের সুবিধা পাবেন, তাও আবার গ্যারেন্টেড। তাহলে বন্ধুরা এই এলআইসি জীবনধারা 2 পলিসিটি আপনার জন্য। এখানে দেখুন আপনি 10 বছরে 10 লাখ টাকা জমা করার পর আপনারা কিন্তু 86,510 টাকা করে পেনশন পেয়ে যাচ্ছেন, তাও আবার লাইফ লং গ্যারেন্টেড। এবং এর সাথে সাথে আপনার অবর্তমানে আপনার নমিনিকে আপনি যা প্রিমিয়াম দিয়ে এই পলিসিটি স্টার্ট করেছিলেন সেই পুরো প্রিমিয়াম আপনার নমিনিকে দেওয়া হবে। তো দেখা যাক এই পলিসির মধ্যে যেই আপনারা ইয়ারলি পেনশনটি পাচ্ছেন 86,510 টাকা, তো এই ইয়ারলি পেনশনটি কত পার্সেন্টেজ করে পাচ্ছেন। তো আপনারা যা প্রিমিয়াম জমা করেছেন 10 বছরে তার এগেনস্টে যে 86,510 টাকা করে আপনারা ইয়ারলি পেনশন পাচ্ছিলেন, তো আমরা যদি হিসাব দেখি তাহলে 8.65% করে আপনারা গ্যারেন্টেড এখান থেকে অ্যানুইটি বা পেনশন পাওয়া শুরু করছিলেন। তো আশা করি বুঝতে পারলেন, যদি আপনারা এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে অপশন নাম্বার 2 নিয়ে এখানে নিবেশ করেন 1 লক্ষ টাকা বছরে, তাহলে কত টাকা পেনশন পাবেন বা অ্যানুইটি পাবেন, কত পার্সেন্টেজ করে পাবেন, তো পুরোটা কিন্তু আমি আলোচনা করলাম। এবং বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অনুযায়ী আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি স্টেট। ধন্যবাদ, নমস্কার।